মা হবার ফিলিংস পৃথিবীতে কেউই হয়তো এক্সপ্লেন করতে পারবে না। এই একটি অন্যরকম সুখ, অন্যরকম ভালো লাগা, যার কম্প্যারিজন অন্য কোনো কিছুর সাথে করা পসিবল না। যেহেতু প্রেগন্যান্সি এবং আফটার প্রেগন্যান্সি দেখা যায় যে আমাদের মায়েদের বেশিরভাগ সময় দেখা যায় যে একটা অ্যাবডোমিনাল লেয়ার সেপারেশন হয়ে যায়, যেটাকে বলা হয় হচ্ছে ডায়াস্টেসিস রেক্টাই। সো এই কারণে আমাদের পেটটা অনেক ঝুলে যায় এবং বড় হয়ে যায়। পোস্ট প্রেগন্যান্সি আপনারা যদি আপনাদের অরিজিনাল শেপে ফেরত আসতে চান, তাহলে চলেন এখন আপনাদেরকে আমি কিছু এক্সারসাইজেস দেখিয়ে দিই। আমি ফার্স্টে আপনাদেরকে যে এক্সারসাইজ বা টেকনিকটা শিখাবো ডায়াস্টেসিস রেক্টাইয়ের জন্য, এটাকে বলা হচ্ছে স্টমাক ভ্যাকিউম। সো এটার জন্য হাত দুটো বডির সাইডে রেখে আমরা নিঃশ্বাস নিব। স্বাভাবিকভাবে পেটটা উঠবে নিঃশ্বাস নেওয়ার সময়, এবং নিঃশ্বাস ছাড়বার সময় আমাদের স্পাইন এবং ফ্লোরের সাথে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমপ্লিটলি যাতে মিলে যায়। সো এক্সহেল করার সময় প্রেস ইউর স্পাইন ইনটু দ্য ফ্লোর। ওকে, এন্ড अगेन ইনহেল, tuck the tailbone under, press your spine against the floor. So let's do that a few times, maybe 10 times, and you can do that for 3 sets. Okay, so inhale, exhale. Exhale করবার সময় মনে রাখতে হবে এখানে যাতে কোনো গ্যাপ না থাকে। Exhale. So just repeat that 3 times for 3 complete sets. আমরা ফার্স্টে যে এক্সারসাইজটা করব এটাকে বলা হচ্ছে clamshell. সো আমাদের মনে রাখতে হবে যাতে আমরা থ্রুআউট দিস এক্সারসাইজ আমরা আমাদের স্টমাক ভ্যাকিউমটাকে এনগেজ রাখবো। সো ব্রিং দ্য ফিট টুগেদার, ব্রিং দ্য নিজ টুগেদার, হাতটা আমাদের সামনে থাকলো। ইনহেল করতে করতে আমরা আমাদের পাটাকে ভাগ করব আর বুড়ো আঙুলগুলোকে একসাথে রাখবো। এক্সহেল করতে করতে হাঁটুগুলো একসাথে আসবে। আবার ইনহেল, exhale, inhale, exhale, stomach vacuum 4, and now we're going to switch over. আমরা অন্য সাইডে যে অন্য সাইডে আরেকবার 10 বার করে করব। এটা রিমেম্বার আমরা 3টা সেট করব। অলওয়েজ উঠবার সময় সাইডওয়েজ উঠব, তারপর আমরা অন্য সাইডে চলে যাব। অন্য সাইডে চলে গিয়ে একই পজিশন নিব, এবং এই পজিশন নেওয়ার পরে আবার ফিট টুগেদার, নিজ টুগেদার, ইনহেল, exhale, knees together, inhale, big toes together, exhale. All right, so repeat this 3 times on each side. এই এক্সারসাইজটার নাম হচ্ছে হিল সাইডস। সো আমরা অ্যাজ ইউজুয়াল স্টমাক ভ্যাকিউম করে আমাদের স্পাইনের মাঝখানের গ্যাপটাকে একদম পুরোপুরি রিডিউস করে ইনহেল করব এরকম করে, আর এক্সহেল করবার সময় পাটাকে স্লাইড করে সোজা করে দেব। সো লেটস ডু 10, 1, 2, 9 and 10. Alright, that's really good. এবার অপোজিট সাইডটা আমরা করব। একটা সাইড শেষ করে আমরা সাইডওয়েজ টার্ন করে হাতের উপর ভর দিয়ে উঠব। উঠার পর অপোজিট সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ইনহেল, এক্সহেল, slide, 2, 9, exhale, squeeze, 10, and we're done with 1 set. So এরকম আমরা 3 বার করব, 3টা সেট। মনে রাখবো সবসময় স্টমাক ভ্যাকিউম করব, উঠার সময় সাইডওয়েজ উঠবো এবং সব সময় পেটটাকে ভিতরের দিকে টেনে রাখবো। আমাদের থার্ড এক্সারসাইজ হচ্ছে পেলভিক লিফট। সো আমাদেরকে মনে রাখতে হবে ফ্লোরে শোয়াকালীন আমরা নিঃশ্বাস নিব, এবং যখন আমাদের হিপসটা এইভাবে উঠবে তখন আমরা নিঃশ্বাস ছাড়বো এবং পেটটাকে স্ট্রংলি টেনে রাখবো। অতএব স্টমাক ভ্যাকিউম করব। ওকে, সো ইনহেল 1, এক্সহেল 2, inhale 9 and 10. But remember, you want to do 3 sets, so তার মানে এটা আমাদেরকে 30 বার করে করতে হবে। So our fourth exercise, এটার নাম হচ্ছে toe taps. So remember করবেন যে মাটিতে থাকার সময় যাতে আমরা অবশ্যই স্টমাক ভ্যাকিউমটা all the time ধরে রাখি। Okay, so inhale এখানে ফ্লোরে, and exhale, lift the foot up, touch your toe to the floor. 2, floor and left, 1, 2, 9 and 10. That completes 1 set. We want to do this thrice. মনে রাখতে হবে অবশ্যই যাতে আমরা all the time stomach vacuumটা ধরে রাখি। আমাদের ফিফথ এক্সারসাইজটার নাম হচ্ছে বার্ড ডগ। এটা করার সময় আমাদের অ্যালাইনমেন্টটা মনে রাখতে হবে। সো রিস্ট আন্ডার দ্য শোল্ডার,
knees under the hips. তারপরে আমরা পেটটাকে স্টমাক ভ্যাকুয়াম করে ইনহেল করব, এখানে এক্সহেল করে হাতটাকে আগে দিব। That's 1 2 3, পেটটাকে টেনে রাখবো, 8, একসাথে নাড়াবো, 9 and 10। এটা প্রথম করতে হয়তো অনেকজনের অনেক অসুবিধা হতে পারে, রিস্টে ব্যথা পেতে পারেন। যদি রিস্টে ব্যথা লাগে আমরা অবশ্যই চেষ্টা করব আপার ব্যাকে পুশিং করতে, আর পেটটাকে টেনে রাখলে আমাদের হোল বডি মুভমেন্টের সময় সেফ থাকবে। এই মুভমেন্টটা আমরা 10 বার করে 3 সেট করব। নিজেকে আগের মতো ফিরে পাওয়ার জন্য এই এক্সারসাইজগুলো ডেফিনেটলি রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। আর মা ও বেবির বন্ডটা বেটার রাখার জন্য মাকে তো অবশ্যই সুস্থ, স্ট্রং এবং হেলদি হতে হবে। সো ডেফিনেটলি ট্রাই দিস আউট। এছাড়া এক্সারসাইজের পাশাপাশি নিজের ও শিশুর যত্ন নেওয়াটাও জরুরি। তাই শিশুর কমপ্লিট কেয়ার নেওয়ার জন্য ব্যবহার করুন সম্পূর্ণ হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হিমালয়া বেবি কেয়ার প্রোডাক্টস। নিম, অ্যালোভেরা, ভেটিভার, আমন্ড ও অলিভ অয়েলের মতো বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুণে তৈরি হিমালয়া বেবি কেয়ার প্রোডাক্টস, যা সারা বছর শিশুর পরিপূর্ণ সুরক্ষা নিশ্চিত করে শিশুকে রাখে হেলদি ও হ্যাপি। এই প্রোডাক্টসগুলো কমপ্লিটলি হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা, তাই আপনার বেবি স্কিনের জন্য কমপ্লিটলি সেফ।